সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। বিশালগড় হাসপাতালে থাকা যে মর্গ রয়েছে সেই মর্গের মধ্যে যখন মৃতদেহ পৌঁছায় তখন সেই মৃতদেহ নিয়ে নাকি ছুড়োছুড়ি চলে। একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান এবং এটা হয়েছে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। এই বাচ্চাগুলো আমি কি করব, কোথায় যাব? আমার নাই বাড়ি ঘর না, আমার 100 টাকা এই পর্যন্ত আমার হাতে নাই। মায়ের কাছে নেই 100 টাকাও, তবুও মায়ের কোলে করে বাবার লাশ নিতে হাসপাতালের মর্গে যেতে হলো 5 দিনের নবজাতক শিশুটিকে। অবুঝ শিশুটি জানেও না কেন সে গিয়েছে সেখানে। গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন বাবা, তাই মা বিউটি বেগমের সাথে সেও এসেছে মর্গ থেকে বাবার লাশ বুঝে নিতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে যেন অথই জলে পড়েছে নিহতের স্বজনেরা। 8 সেপ্টেম্বর করুণ এ দৃশ্য চোখে পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই বাচ্চাগুলো আমি কি করব, কোথায় যাব? আমার নাই বাড়ি ঘর না, আমার 100 টাকা এই পর্যন্ত আমার হাতে নাই। আমি রিস্কা ভাড়া পর্যন্ত দিতে পারলাম না। আমি হয়তো 2-4 হাজার থাকে আমার কাছে, দাম তো সিজারে করা। স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় নিহত আব্দুল্লাল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন সাবেক নেতা। 2014 সালে সন্ত্রাসীদের হামলায় পঙ্গুত্ব বরণ করে রাজনীতি থেকে দূরে সরে যান মাসুদ। এরপর 2022 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি চাকরি পান তিনি। আমার স্বামী বলছে আমি 10 বছর আগে আমি রাজনীতি করতাম, আমার পা দেখেন কাটে ফেলেছে, আমার হাতে ক্ষত, রগ কাটা আছে, সবই। আমি জীবন্ত লাশ হয়ে আছে, আমি কোনো রাজনীতিতে যাই না। গেল বছরের 8 মার্চ পরিবারের অসম্মতিতেই ভালোবেসে মাসুদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিউটি আরার সাথে। মাসুদ বিউটি দম্পতির ঘর আলোকিত করে গত 3রা সেপ্টেম্বর পৃথিবীতে আসে ফুটফুটে কন্যা শিশু মাসুমা আক্তার। কিন্তু জন্মের 5 দিনের মাথায় বাবাকে হারালো নবজাতক এই শিশু। আমি ওর বাবাকে হারাইনো, আমি কি এই বাচ্চাটাকে হারিয়ে দেবো? আমি বাঁচতে পারবো বলেন তো? ওর বাবাকে হারিয়ে আমি এভাবে পালিয়ে বিয়ে করেছি, তাহলে কতটাই হলে এই পঙ্গু মানুষকে আমি বিয়ে করি, বুঝছেন? আর ওর বাবাকে হারিয়ে এই ধনকে যদি আমি হারিয়ে দিই, কোনো জায়গায় থিয়ে দিই, আমি বাঁচবো বলেন তো? গেল 7 সেপ্টেম্বর রাতে রাজশাহীর বিনোদপুর বাজারে গণপিটুনি দিয়ে বোয়ালি থানায় সোপর্দ করা হয় সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে। পরবর্তীতে রাত 12টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 11টার সময় আমাকে একজন ফোন করছে যে ভাবি খালা কি আছে, মানে কাজের খালার কথা বলছে। সে বলছে আছে, দেন তো ভাবি ফোনটা। কাজের খালাকে দিচ্ছে, বলছে যে ভাবি তো অসুস্থ মানুষ, তো এখন বলিয়েন না, বললেন যে আছে একরকম হয়ে মাসুদ মারা গেছে। তবে এই ঘটনায় কোনোভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা জড়িত নয় বলে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। এছাড়া ছাত্রদের অবস্থান সবসময় সহিংসতা ও হত্যার বিপক্ষে বলেও জানান তিনি। মানে আমাকে যে এই যে বাধা দিতে দেখছে, এটাকেই ইয়া করে একটা মিডিয়া সেল তারা এটাকে আমার ইয়াতেই করতেছে যে এটা আমার মদদে হয়েছে বা আমি এই খুনের মানে আমি প্রধান মাস্টারমাইন্ড। তো এই বিষয়টা আসলে পুরোটাই বিভ্রান্তিকর, কারণ আমরা গিয়েছিলাম আরেকটা কাজে। এটার সাথে এই আব্দুল্লাহ মাসুদ ভাই সম্ভবত এনার আসলে কোনো সম্পৃক্ততা নাই, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও কোনো সম্পৃক্ততা নাই, সাধারণ শিক্ষার্থীদেরও কোনো সম্পৃক্ততা নাই। এইভাবে আপনার সোশ্যাল মিডিয়াতে আসলে যদি বিভ্রান্তি ছড়ানো হয়, এটা আওয়ামী একটা মানে মিডিয়া সেল এটা কাজ করতেছে যে একজন সমন্বয়ককে তারা ক্যামেরাতে দেখেছে, তাকে বের করে আনতে, তাই বলে তারা এটা যাচাই বাছাই না করে এটা বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ আমি কিন্তু তাকে বাঁচানোর জন্য, যেখানে সাধারণ শিক্ষার্থীরা বা ক্ষুব্ধ জনতা তাকে মেরে ফেলারও একটা ছিল, আমি তাকে বাঁচানোর জন্য যে আমি আব্দুল্লাল মাসুদকে তাকে বাঁচানোর জন্য আমি কিন্তু এভাবে হাত দিয়ে দাঁড়াচ্ছিলাম। তারা সেই ফুটেজটা দেখেই তারা আমাকে চিহ্নিত করছে খুনি হিসাবে। কিন্তু আমি সত্যি বলতে আসলে সে মারা যাওয়ার পরে ছাড়া আমি তার নামটাও জানতাম না, তার হিস্ট্রিও জানতাম না। তো তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে কোনো দলীয় স্বার্থ হাসিলের জন্য এই গণঅভ্যুত্থানকে, এই 24-এর গণঅভ্যুত্থানকে আপনারা বিতর্কিত করার ব্যর্থ চেষ্টা করবেন না। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো আন্দোলনকারী বা কোনো কেউই আমার মনে হয় না যে এটার সাথে জড়িত থাকবে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সবথেকে বড় যেই
বার্তা, সেটা হচ্ছে আমরা আমি আজকে সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার তার বিরুদ্ধে আজকে আমি মামলা দায়ের করেছি। আমি আশা করি যে এই থানা আমার মামলাটা গ্রহণ করবে এবং এটা হয়েছে মামলা 1 নম্বর আসামি শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের মেয়ে, এবং দ্বিতীয়জন আসামি হলেন আমির হোসেন আমু, এবং আরো আছেন এর মধ্যে। কিন্তু আমি সবাইকে হয়রানিমূলক করা এবং যারা আমার উপরে টোটাল 18 জনের উপরে হয়েছে এবং যারা আমার উপরে অত্যাচার করেছে এবং যাদের নির্দেশনায় এই কাজগুলো হয়েছে, এবং আমাকে যে 2018 সময় এই যে নলছিটির পর এখানে যে নির্মমভাবে মারা হয়েছিল, আমাকে তো মেরেই ফেলতো, বোমা ফাটাইছে, গুলি করছে, হাতুড়ি দিয়া পিটাইছে, মানে কিচ্ছু বাদ দেয়নি। তো আমি ওই মামলাই দায়ের করার জন্য এখানে আসছি আজকে, এবং আমার মনে হয় যে আজকে আমাদের বিভাগীয় যদি মামলায় দেখা যায়, এটা প্রথম যিনি আসামি যাকে দিয়েছে, যিনি স্বৈরাচারী মহিলা ছিলেন, ওনার নামেই এই মামলা হয়েছে। 2018 সালে আমাদের নির্বাচনে জাতীয়তাবাদী বিএনপি থেকে প্রার্থী ছিলেন জেবামিন খান জালকাঠি 2 আসন থেকে। তখন 2018 সালে আমির সন্ত্রাসীরা জালকাঠি সদরে এবং নলছিটিতে হামলা করেছেন। জালকাঠিতে 2 জায়গায় হামলা করেছেন 13 তারিখে এবং 14 তারিখে হামলা করেছেন নলছিটিতে। আমরা ইতিমধ্যেই জালকাঠির সদর থানায় এসে এজাহার দায়ের করেছি এবং ওই একই ঘটনাকে কেন্দ্র করে আমরা নলছিটিতে একটি এজাহার দায়ের করেছি এবং আমরা এটা সুষ্ঠু বিচার চাই যে 2018 পর দেশের এই প্রেক্ষাপটে আমরা অভিযোগ দায়ের করতে পারিনি, এখন অভিযোগটা দিয়েছি, এটা যাতে সুষ্ঠু বিচার হয় সে কামনা করছি। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মূল আসামি তৎকালীন স্বৈরাচারী যে সরকার ছিলেন শেখ হাসিনা, সে সহ এখানকার যিনি গডফাদার ছিলেন আমির হোসেন আমু সহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যারা সে তাণ্ডব চালিয়েছেন, আমরা সঠিক ভাবে খুঁজে বের করে তাদের নামেই তালিকাভুক্ত করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমু সহ এজাহারনামীয় 17 জন এবং অজ্ঞাতনামা 70 থেকে 80 জনের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেছেন। এজাহারটি আমরা রিসিভ করেছি, পর্যালোচনা পূর্বক নিয়মিত পুনরুজ্জু প্রক্রিয়া দিন। এখন সে মামলা করার জন্য আসছে। 5টা বড় চাপার মধ্যে ধানের শীষ হামলা হয়েছে, গাড়িটাকে ভেঙে চুরমার করে ফেলছে এবং বারবার এই সন্ত্রাসীরা আবার উপরে হামলা করছে। যারা ছিল প্রত্যেক তার নিজে মাথায় ইনজুরি মাথায় নিজে। এখন আপনি তো এখানে বসে আপা স্টপ। হ্যাঁ এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।